আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব। বিষয়টা হলো কিভাবে বিনা খরচে জাপান যাওয়া যায়, তার A to Z প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব। জাপান বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ। মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন বাংলাদেশ থেকে জনবল নেওয়া বন্ধ হয়ে গেছে। তো আপনি চাইলে বিনা খরচে এখন জাপান যেতে পারবেন। অনেকে বিশ্বাস করতে চায় না বিনা খরচে জাপান যাওয়ার বিষয়টা। সবার আগে আমি একটা কথাই বলতে চাই, বিনা খরচে জাপান আসলে কাদের জন্য? জাপান অনেক কষ্টের দেশ। যারা জাপান গিয়ে অনেক পরিশ্রম করতে পারবে তারাই জাপান যাওয়া উচিত। আপনি যদি যেই কাজে জাপান যান, মানে বিনা খরচে যেই কাজে আপনি জাপান যান, ওই কাজে গিয়ে আপনার করতে হবে। কাজ চেঞ্জ করার, পরিবর্তন করার কোনো অপশন নাই। আর বাংলাদেশের যে ট্রেনিংয়ের যে বিষয়টা, এটা একটু জেনে শুনে আপনি কোর্সে ভর্তি হবেন, জাপানিজ ভাষার কোর্সে। কারণ বাংলাদেশে ট্রেনিং করে যে জাপান যেতে হয়, এই ট্রেনিংটা একটু কষ্টের হয়ে থাকে। তারপরেও মানুষ যাচ্ছে, কষ্টের হলেও মানুষ চেষ্টা করে জাপান যেতে পারতেছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজেদের মধ্যে কৃতজ্ঞতা বোধটা থাকতে হবে। আপনি জাপানে গেছেন, যার মাধ্যমে গেছেন, আপনি যদি ওদেরকে ভুলে যান তাহলে জিনিসটা অনেক খারাপ দেখায়। যদি ভিডিওটা মনে করেন যে ইনফরমেটিভ, তাহলে আপনি ভিডিওটা সবার মাঝে দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। যাই হোক, অনেক কথা বললাম, তো চলুন এখন আসল কথায় যাই। আমরা কিভাবে বিনা খরচে জাপান যাব। প্রথমত আমাদের নিজ জেলার টিটিসি থেকে জাপানিজ ভাষা শিখতে হবে। যদি নিজ জেলাতে টিটিসি না থাকে, যদি ওই টিটিসিতে জাপানিজ প্রোগ্রামটা না থাকে, আপনি অন্য কোনো একটা টিটিসি থেকে জাপানিজ ভাষাটা শিখতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো টিটিসি থেকে আপনি জাপানিজ ভাষাটা শিখতে পারবেন। আমি আমার একটা ভিডিওতে বলছি যে কোন কোন টিটিসিতে জাপানিজ প্রোগ্রামটা রয়েছে, তো ওই টিটিসিগুলোতে আপনি যোগাযোগ করবেন। আমার ওই ভিডিওতে কয়েকটা টিটিসির নাম বাদ পড়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। এবং এই কোর্সটা করতে কি কি যোগ্যতা প্রয়োজন, ওইটারও একটা ভিডিও আমি আমার পেজে দেওয়া হয়েছে। ওই ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ আপনি ভর্তি হওয়ার জন্য এই যোগ্যতাগুলো আপনার প্রয়োজন। প্রতি বছরে কয়বার ফর্ম ছাড়ে, কখন আপনি টিটিসিতে ভর্তি হতে পারবেন, ওইটারও ভিডিও আমার পেজে দেওয়া আছে। দয়া করে ওই ভিডিওগুলো আগে থেকে দেখে নেবেন, তাহলে আপনার জন্য কী হবে, জিনিসটা পজিটিভ হবে, সুবিধা হবে। সবার আগে আপনাকে 6 মাসের একটা জাপানিজ ভাষার কোর্স করতে হবে। কোত্থেকে করবেন? টিটিসি থেকে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনি কোর্সটা করবেন। 6 মাসের কোর্সটা শেষ হওয়ার পরে আইএম জাপান নামক ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ জাপান, এই সংস্থাটি কি করে? এই সংস্থাটি আপনি 6 মাস ট্রেনিং করার পরে বিভিন্ন জুন ভিত্তিক ওরা কী করে, পরীক্ষা নেয়। কোন জুনে কোন টিটিসি রয়েছে এটা আমি আমার আরেকটা ভিডিওতে বলছি, কোন জুনে কোন টিটিসি রয়েছে। আপনি আইএম জাপানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে 4 মাসের জন্য আইএম জাপান তাদের ট্রেনিংয়ের জন্য ডাকবে। এটা কোথায় করা হবে? এমটিটিসি, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটা ঢাকায় অবস্থিত, মানিকগঞ্জে। ওইখানে 4 মাস ট্রেনিং করবেন। 4 মাস ট্রেনিং করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকেরই ট্রেনিং চলাকালীন কি হয়ে যায়, কোম্পানি হয়ে যায়। কোম্পানি হওয়ার 3 মাসের মধ্যে আপনার জাপানের ফ্লাইট নিশ্চিত। জাপানের ফ্লাইটের 2 মাস আগে আপনাকে 1 মাসের জন্য আবার মানিকগঞ্জ যেতে হবে। কেন যেতে হবে? ওইখানে আপনাকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি যেই কাজে জাপান যাবেন ওই কাজের ট্রেনিং দেওয়া হবে। তারপর ওইখানে 1 মাস করার পরে আপনি আবার আসতে হবে কোথায়? বিজিটিটিসি, মানে বাংলাদেশ জার্মান টেকনিক্যালে 1 মাসের জন্য ফ্লাইটের আগে এখানে আবার জাপানের কালচার এবং জাপানিজ ভাষাটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আপনাকে এখানে 1 মাসের জন্য ডাকা হয়। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বিষয়টা হলো এই ট্রেনিংটা একটু কষ্টের হয়ে থাকে। আপনারা জেনে শুনে আপনারা কি হবেন, ভাষা কোর্সে ভর্তি হবেন। আমি বারবার বলতেছি, আপনারা জেনে শুনে ভাষা কোর্সে ভর্তি হবেন। অনেকেরই জানার আগ্রহ ছিল কিভাবে জাপান যাওয়া যায়, তো আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওটা অনুযায়ী আপনারা কাজ করেন, আপনার টিটিসিতে ভাষা শিখেন, তাহলে 100%, আর ধৈর্য শক্তি যদি থাকে, আপনি 100% বিনা খরচে জাপান যেতে পারবেন। আর যদি কোনো ইনফরমেশন লাগে আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে শেয়ার করে দিবেন।